হ্যাঁ মা, ও তো মনে হয় কাজ করতেছে। এই এই নাও, এই নাও, আমার মা ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনাদের শরীর ভালো তো? বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের রান্না হয়ে গিয়েছে। আপনারা ওষুধ খাচ্ছেন তো ঠিক মতো? আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ মা, কথা বলবো তোমাদের জামাইয়ের সাথে? Oh my হ্যাঁ, ও তো god. রুমে। হ্যাঁ, নিয়ে দিচ্ছি মা। আচ্ছা ঠিক আছে। তোমার জামাই তো, এই শুনছো, মা একটু তোমার সাথে কথা বলবে। এই এই এই, মা ও তো ঘুমায় গেছে মা। আর একদিন তোমার সাথে কথা বলাই দিই। সারাদিন অফিস করে এসে ঘুমায় গেছে মনে হয়, না ডাকি এখন? আচ্ছা ঠিক আছে মা। এই শোনো। আমি একটু জিনিস দেখতেছি, আমি কোনো কথা শুনবো না। আরে একটু শোনো না। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতেছি, আমি তোমার কোনো কথাই শুনবো না। তা আমার কথাটা তো একবার শুনবা। দূর, না না না, কোনো কথাই শুনবো না। What? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রিমোটটা দাও, দেখি আমি টিভি দেখি। রিমোট এখানে আছে, নিয়ে নাও। রিমোট নিয়ে নেবো? আচ্ছা দেখি। এই ওয়েট, তুমি এখন টিভি দেখবা মানে? তোমার অফিস থেকে এসে কোনো কাজ নেই? আমি সিঙ্কে থালাবাটি রেখেছি, সেটা ধোয়া যাচ্ছে না? আমি তো তোমারে আইসা জিজ্ঞাসা করলাম যে তুমি একটু শোনো। আমি বাথরুমে কাপড় রাখছি, সেগুলো ধোয়া না? আমি তো তোমারে 3বার আইসা জিজ্ঞাসা করলাম যে একটু শোনো আমার কথা। Oh my god. এই কারণেই তুমি আমার কাছে জিজ্ঞাসা করতেছিলা? হ্যাঁ, আমি তো তোমার কাছে এই কারণে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি একটু শোনো। তাহলে এগুলো সব আমার করা লাগবে? হ্যাঁ, তুমি এখন করো, এগুলো আমি কোনো কিছুই করতে পারবো না। এই শুনছো, আমারে কয়টা ভাত দাও। এই তুমি এই জায়গায় এইভাবে বসা কেন? কি হয়েছে তোমার? আমার ভালো লাগতেছে না, কেন? আমার মনটা খুবই খারাপ। কেন তোমার মন খারাপ কেন? পাশের ফ্ল্যাটের ভাবি এত সুন্দর একটা শাড়ি কিনছে, আমার মনে হচ্ছিল। থাক, এই পর্যন্ত বাদ দাও, একদম আর কথা বলে না। আমি বুঝতে পারছি, আর কথা বলা লাগবে না, বাদ দাও। মাম্মি, এক গ্লাস পানি দে দো না, প্লিজ এক গ্লাস পানি দে দো। দেখি তো আজকে পকেটে কোনো টাকা পয়সা পাই নাকি। ধুর, এর রিসিট তার রিসিট, কাগজ আর কাগজ। যবে থেকে গুগল পে, এটিএম কার্ড, বিকাশ পে আসছে না, আমাদের মতো বউদের ইনকাম 12টা বেজে গেছে। বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে বিয়ের পরে হাজবেন্ডের পকেট থেকে টাকা চুরি করে করে অনেক বড় লোক হয়ে যাব, আমি গয়না বানাবো, কাপড় কিনবো, ব্লাশটা করব। কিন্তু এই গুগল পে, এটিএম কার্ড আর এই বিকাশ পে এর উপর আমাদের মতো বউদের যে উচিত কেস করে দেওয়া, তাহলে আমরা যদি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি। ধুর, আর ভালোই লাগে না। সাব্বির, সাব্বির, এদিকে আসো। কেন? 1 থেকে 100 পর্যন্ত একটা সংখ্যা ধরো। কেন? সত্যি বলেছি, ধরো। আচ্ছা ঠিক আছে, নাও 10। আজ থেকে 10 দিন তুমি আমার সাথে কোনো কথাই বলবে না। এই না যাও না, এখন। না, এই যে কান ধরেছি, কান ধরেছি, শোনা বাকি এগুলো এরকম করতে হয় না, ফিরে আবার ধরো। কেন? না ধরো ধরো, ফিরে আবার ধরো। 1 থেকে 100 পর্যন্ত একটা সংখ্যা ধরো। 100। এই চুপ, চুপ, কোনো কথা হবে না, চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। এই খাবার আনছি, খেয়ে নাও তাড়াতাড়ি।
দূর, তুমি জানো না যে এটা আমি খাই না? এই, এটা আমি খাই না। তুমি তো জানো যেটা টোটালি আমি খাই না। ধর, তোমাকে আমি এটা খাতি দিয়েছি, এটা তো আমি খুলতে দিয়েছি, এটা খুলে দাও। ধুর, শালা সবসময় খালি বেইজ্জতি করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে ছাড়লো আমাকে। প্রত্যেকটা জায়গায় খালি বেইজ্জতি করবে, বেইজ্জতি ছাড়া কোনো কিছু বোঝে না। কি খুলে ধুর। দিবা? কি বলতেছো মনে হয়? খুলে দাও। দিচ্ছি তো আমি চুলে, না দিয়া তো আর হচ্ছে না। বেইজ্জতি ছাড়া আর কিছু বোঝে না। প্রত্যেকটা জায়গায় বেইজ্জতি করবে, মিজাজটাই গরম হয়ে যায়। এই শুনছো, আমাকে কয়টা খাইতে দাও তো। হ্যাঁ, আমার মাথায় খুব যন্ত্রণা করতেছে, সারাদিন কিছুই রান্না বান্না করতে পারিনি। তুমি রেস্টুরেন্টে এনে খাবার খাও, বুঝছো? রেস্টুরেন্টের তে খাবার আইনে খাবো? রান্না বান্না টোটালি করনি? না, আমি খুব মাথায় যন্ত্রণা করতেছিল, তাই আমি কিছুই রান্না করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরাও চলো। খেতে নিয়ে যাবা? হ্যাঁ চলো। ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। হাই রে। এই শুনছো, আমাকে 500 টাকা দাও তো। কেন? এমনি লাগবে আমার, আমাকে 500 টাকা দাও। আচ্ছা দিতে পারি, একটা শর্ত আছে। কি সত্য? তোমার আমাকে রাগাইতে হবে, তাহলে দিব। তোমাকে রাগাতে হবে? হুম। আচ্ছা ঠিক আছে, মারে মানে? মারে মারে মারামারি আবার কি? মারে 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 মানে ধর, তো কথা বলো না কেন? মারে 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 অশান্তি। কি ধরনের কথা বলতেছো তুমি? মারে 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 ধর, তোমাকে আমি টাকাই দেবো না, যাও। দেবই না টাকা। এই তো তুমি রেগে গেলে। তুমি বললে না যে আমাকে রাগাইতে হবে, তোমার তো রাগাই ফেললাম। এবার আমার 500 টাকা দাও, আগে দাও, আগে আমার 500 টাকা দাও। Oh my god. আচ্ছা বাবু, অফিস থেকে আসার পরে আমার খুব মাথায় জ্বালা করতেছে, একটু মাথা টিপে দিবা? আচ্ছা বসো দি। আহ, আচ্ছা বাবু, তোমাকে একটা কথা হ্যাঁ। জিজ্ঞাসা করবো। আচ্ছা বলো। তোমাকে বিয়ের আগে কে মাথা টিপে দিত? কি? তোমাকে বিয়ের আগে কে মাথা টিপে দিত? সত্যি কথা বলবো? হ্যাঁ, সত্যি বলবা, মিথ্যা বলবা কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, বলতেছি। আমাকে আমার বিয়ের আগে আমার কোনোদিন এইরকম পেইনও ছিল না, আর মাথা ব্যথাও ছিল না। কি? Oh my god. অফিস থেকে আসার পর কি সারাক্ষণ শুধু ফোনই টিপবা, আর কোনো কাজ নেই তোমার? আমি অফিস থেকে আসার পরে তোমাদের যে আমি থালা বাসন মেজে দিলাম, ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এটা তোমার কি কাজ মনে হয় না? এরপরে আর কি করবে? শুধু এইটুকু কাজ করলে হয়ে যায়? সংসারে তো আরো কাজ থাকে। আমি অফিসে সারাদিন কাজ করে আসবো, আসার পরে তোমার থালা বাসন মেজে দেবো, ঘর ঝাড়ু দিয়ে দেবো। দূর, হাত বই না তোমাদের কাছে।
এই তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়াশোনা করি না। তুমি জানো না কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি গুড়ি চড়ে সে? সেজন্যই তো আমি পড়াশোনা করি না, গাড়িতে উঠলেই তো আমার বমি হয়। এই তাড়াতাড়ি পলাও, আমার স্বামী চলে আসছে। কি? এই আমিই তো তোমার স্বামী, তোমার স্বামী আবার কিভাবে আসলো? আমি যদি তোমার বউ হয়ে থাকি তাহলে তুমি পলাচ্ছিলে কেন? আমি তো তোমাকে একটু দেখলাম যে তুমি কি করো। ও আচ্ছা, আমিও তো তোমাকে একটু দেখলাম যে তুমি কি করো। ও আচ্ছা। হুম। এই শুনিছো, হ্যাঁ বলো। আমার সাদা টি শার্টটা কোথায়? ওয়ার্ড্রোবে দ্বিতীয় ড্রয়ার একটু বের করে নাও না। ওয়ার্ড্রোবে দ্বিতীয় ড্রয়ারে আমি বের করে নেব? হ্যাঁ তুমি একটু বের করে নাও না কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। দ্বিতীয় ড্রয়ারে কি আছে? হ্যাঁ দ্বিতীয় ড্রয়ারেই পাবা। এই দেখো। দুধ মিজাজটাই গরম হয়ে যায়। আমি একটা কথা বললাম, তারপরে আবার ই করলো। দ্বিতীয় এই ড্রয়ারে তুমি কোনো ই নেই। কি করতেছো এগুলা? এই দ্বিতীয় ড্রয়ারেও নেই, এই তোমার তৃতীয় ড্রয়ারেও নেই। তুমি এই ইসে আমারে বলে দ্বিতীয় ড্রয়ারে তাই কি তুমি এইভাবে কাপড়গুলো সব নিচে ফেলবা? ধোয়া কাচা কাপড়? তুমি আমারে নিজে এসে বের করে দিতে পারলে না? বের করে না দিয়ে আমারে বলো যে তুমি বের করে নাও। তাই কি তুমি এভাবে ধোয়া কাচা কাপড় সব নিচে ফেলবা? তুমি তো আমারে বলতে পারতে যে না, আমি দিচ্ছি 2 মিনিট ওয়েট করো। তুমি তো আমার দাওনি। তুমি দেখো আমারে দ্বিতীয় বলে ড্রয়ারেই দাও। আছে, তুমি তো খোঁজার মতো খোঁজো নাই। এই যে এটা কি? এটা কি? এই তো এখানেই ছিল। এখানে ছিল তো তুমি আমারে এসে বের করে দিলে আমার এই না? কাপড়গুলো ধুতে কষ্ট হয় না? তুমি ধো বা যা করো, আমি এই যে সাদা টি শার্টটা আমার দরকার ছিল, আমি পাইছি। বাচ্চার সামনে এই আমি কাপড় ধুতে আমার কষ্ট হয় না? তুমি প্রতিদিন এই কাপড়গুলো ফেলো? তুমি বাচ্চা সামলায় ধোবা বা কি করবা সেটা আমি জানি না। আমার বের করে দিতে বলছো, আমি বের করে দিতে পারি, দিয়ে ব্যাস হয়ে যায়, শেষ। এগুলা কোনো কথা? তুমি প্রতিদিন এভাবে কাপড় নোংরা করবা? অসহ্য লোক একটা। এই শুনিছো, তুমি আমার একটা ভাত দাও তো। এক, দুই, তিন, চার। নাও খাও। এই তুমি আমারে কি দিলে? তুমি আমার কাছে চারটা ভাত চাইছো, আমি তোমার চারটা ভাত দিছি। আমি সারা দিন বাইরে কষ্ট করে আসার পরে তোমারে বললাম যে আমার চারটে ভাত দাও, তার জন্য তো কি তুমি আমার চারটে ভাতই দিবা? প্রতিদিন তুমি আসার পরে আমার বলো আমার চারটা ভাত দাও, তাই কি আমি তোমার চারটে ভাতই দিলাম। আজ থেকে তোমার আমি চারটে ভাতই দেবো, তার একটা ভাত আমি তোমার বেশি দেবো না, যেহেতু তুমি আমার প্রতিদিন চারটে ভাতই দেবো। আমি সারা দিন বাইরে কষ্ট করে আসি, আসার পরে তোমারে রাতের বেলা আমি ভাত দিতে বললাম যে আমার চারটে ভাত দাও, তার জন্য তুমি এইভাবে গুনে গুনে আমার চারটে ভাত দিবা? হ্যাঁ, এখন থেকে তোমার আমি চারটে ভাতই দেবো, যেহেতু তুমি চারটে ভাতই চাইছো। আমি সারা দিন বাইরে কত কষ্ট করে আসি তুমি জানো না? আমার জাস্ট বলার জন্য, বলার ভুলের জন্য কি তুমি আমার চারটে ভাত দিবা? হ্যাঁ, তুমি কেন? তুমি তো বলতে পারতে যে আমাকে তুমি ভাত দাও, তুমি চারটা ভাত চাও কেন? তুমি তো চারটা ভাত চাইলে তো চারটা ভাতই দিব, যা চাইবা তাই তো দিব। ঠিক আছে, থাকো, তোমরা তোমার ভাত নিয়ে থাকো এবং খাও, তোমরাই ভাত খাও, আমি এই ভাতটা কিছুই খাবো না। যাই, আমি শুলাম যে যাও, চারটা ভাত চাওয়া তো চারটা ভাত দেওয়া যাবে না, যত সব যা চাবে তাই দিলেও দোষ। এই শোনো শোনো, এই যে পানিটা ফুটছে দেখতে পাচ্ছ? তাহলে কি পানিটা এখন অনেক গরম আছে। এই যে আমি সুইচটা অফ করে দিলাম, পানিটা এখন আর ফুটছে না, তাহলে কি পানিটা ঠান্ডা হয়ে গেল? না না হাত দাও, হাত দাও। না না না, এই কারণেই বলি যখন আমার মাথাটা গরম থাকে মাথাটা ঠান্ডা হতে একটু সময় দিতে হয়। তুমি কি করো? বেবি কুল ডাউন, বেবি কুল ডাউন, কি সারাদিন এত রেগে থাকো? আরে মাথাটা যখন আমার গরম থাকে তখন মাথাটা ঠান্ডা হতে একটু সময় দিতে হয়। ঢুকছে মাথায়? মাথায় ঢুকছে, কিন্তু বেবি এখানে আমি যদি এখন একটু বরফ ফেলে দিই তাহলে তো পানিটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো দেখো কি সুন্দর রোমান্টিক মুহূর্ত হচ্ছে, সেই রকম রোমান্টিক মুহূর্ত। ও মা গো, এই কি হয়েছে, কি হয়েছে? একটা কামড় দিল। আচ্ছা দেখি দেখি দেখি, কই 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 কই? শান্তি। এই কি হলো তোমার? আচ্ছা বাবু, তোমার একটা কথা বলি। বলো।
আমি সারাদিন অফিস করে আসার পরে তুমি যে আমার রাতে বেলা পাঠিব, এটা কি তুমি ঠিক করো? এ বাসায় ইনকাম করে কে? আমি। আমার পার্টি করার জন্য লোক রাখলে তার টাকা দেওয়া লাগতো কার? আমার। তাহলে টাকাটা বাঁচতেছে কার? আমার। তাহলে ও আচ্ছা, এই হিসাব। ঠিক আছে। এই ওইখানে ময়লা দেখে ভালো করে মুছতে পারো না? মুছলে ভালোভাবে মুছবা, নাইলে মুছার দরকার নাই। আমি সারাদিন বাইরে কাজ করে আসার পরে তারপরে তোমার এই যে ঘর মোছা, থালা বাসন ধোয়া, তারপরে কাপড় কাচা, এইগুলো যে করে দিই, এগুলো প্রত্যেকদিন কি এটা কি আমার করে দিতে হবে? হ্যাঁ তুমিই করবা। তোমার বাচ্চা সামলে আমি এই ধরনের কোনো কাজ করতে পারবো না। করতে পারলে করবা, না করতে পারলে করার দরকার নেই। প্রেম করার সময় মনে ছিল না যে কোন বাড়ির মেয়ে নিচ্ছি? হায় রে জীবন আমার, ভাবছিলাম একটু প্রেম করে বিয়ে করলে শান্তি হবে, তা শান্তি তো দূরে থাক, আরো কষ্ট দ্বিগুণ হয়ে গেল। এই কথা কম বলে কাজ করো। করতে পারলে করো, না করতে পারলে করার দরকার নেই। ভাবছিলাম সম্পর্ক করে বিয়ে করলে সুখে থাকা যায়, কিন্তু এখন যে অবস্থা, তাতে না পারি কাউকে বলতে, না পারি কাউকে সতে, যে অবস্থা আমার হয়েছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? भगवान शाबाश। अच्छा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এখনো বুঝতে ওঠে না, বেলা বাজে 12টা। এই শোনো না, কি হয়েছে? আমার গ্রিলে হাত দেখো কতখানি কেটে তা গেছে। আমি কি করবো? আমারে দেখাতে আসতেছো কিসের জন্য? আমি তোমারে দেখাবো না, তাহলে এখানে আছে কে? সকালবেলা ঝামেলা করার সময় মনে ছিল না যে আমার কিছু হলে আমারে দেখার জন্য আছে কে? এখন মনে পড়িছে যে আছে কে? আমি জাস্ট একটু বাইরে গেছিলাম ঘুরতে, তার জন্য তুমি যে যে সমস্ত কথা বললে। তোমার হাত কাটিছে সেটা আমি দেখতে পারবো না। তুমি যাও, মরে যাও, তোমার বন্ধু বান্ধব আছে, ওইভাবে পানের দোকানে বসে আড্ডা দাও, পান খাও, দেখে এনে খালি খালি সেরে যাবে। আমি এই সমস্ত কিছু দেখতে পারবো না, আমারে দেখাতে আসবে না, বুঝতে পারি তো? যাও, এই জায়গাতে চলে যাও, আমি কাজ করতেছি, আমার কাজ করতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। যাও, আজ থেকে বুঝবো শালার কত ধানে কত যা। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি এসো। কেন? ওই যে পাশের বাসার ভাবির আজকে জন্মদিন। না না, জিতু বাবির বার্থডে তো ডিসেম্বরের 30 তারিখ। না না, ওই যে আরেক ভাবি আছে না, সেই ভাবির আজকে জন্মদিন। না না, জিম বাবির বার্থডে তো এপ্রিলের 22 তারিখ। তাহলে কারো না কারো তো আজকে জন্মদিন। না না, এই এলাকার যত ভাবিরা আছে, যত বৌদিরা আছে, যত আপুরা আছে, যত বোনরা আছে, সবার বার্থডে হচ্ছে আমার মুখস্থ। আজকে কারো জন্মদিন নেই। ও আচ্ছা, এই এলাকার সব মেয়েদের জন্মদিন তোর মুখস্থ, শুধু আমার জন্মদিনই তোর মুখস্থ না? না দাঁড়া, তোরা কি হচ্ছে? এই আমি তোকে এক্ষুনি জানাচ্ছি, দেখে আমি একটু কথা বলে নি। এই বাবু শোনো না, আমার ছেলে বন্ধুরা সবাই মিলে প্ল্যান করেছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। এই না না না, আমি আমার বন্ধুদের বলে দিয়েছি যে বউ ছাড়া কি কোথাও যাওয়া যায়। আমি টোটালি বলে দিয়েছি, বউ ছাড়া কোনো জায়গায় আমি যাব না। এই শোনো, কাজটা একটু পরে করো, আমার কথাগুলো শোনো। তোমার না সামনের সপ্তাহে 3 দিন ছুটি আছে? আমি কিন্তু বাপের বাড়ি যাবো সামনের সপ্তাহে, বলে দিলাম।
তুমি সামনের সপ্তাহ বাপের বাড়ি যাবা? হ্যাঁ, কারণ বাড়ির থেকে আইছি 4-5 মাস হয়ে গেছে। একবারও তো বললে না যে চলো বাপের বাড়িতে ঘুরে আসি, আমি বাপের বাড়ি যাব। আমি কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা করেছিলাম। কি চিন্তা ভাবনা করিলে? আমি তোমাদেরকে কক্সবাজারের টিকিট কাটবো, কক্সবাজার নিয়ে যাব, এই চিন্তা ভাবনা করছি। সাথে আরো 2 দিন ছুটি নিয়ে টোটাল 5 দিনের সফরে যাব আমরা। সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি নিয়ে যাবা? হ্যাঁ। আরে তাইলে বাপের বাড়িতে তো পরে যাব, আগে যাব কক্সবাজার। থ্যাংক ইউ স্বামী। আচ্ছা ঠিক আছে। এই আমি একটু বেরোচ্ছি, আমারে 500 টাকা দাও। হারে কপাল, হারে খয়রাতির বাচ্চা, এই খয়রাতির দ্বারে আমি আবার টাকা চাই। ধর তোরে আমি 100 টাকা খয়রাত দিলাম, এই নিয়ে তুই একটা পেস্ট কিনে নিস। খয়রাতির বাচ্চা কোথাকার। হাই রে, জীবনে কতই না ভুল করেছি। যদি একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কোন বুদ্ধিমতী মেয়ে কি তোর মতো ছেলেকে বিয়ে করতো? আমি এটাই তো প্রমাণ করতে চেয়েছি, তুমি বুদ্ধিমতী না বলেই তো আমাকে বিয়ে করেছো। কত বড় সাহস আপনার! আমার টাকা পয়সা দিয়ে আমার মন চায় যা খুশি আমি তাই করব। আপনাকে কৈফিয়ত দেবো কেন? হ্যাঁ, আমার স্ত্রীকে আমি আপনার কাছে পাঠাবো কেন? এই লোক, আমি আপনার কাছে যাবো মানে? বজ্জাত লোক একটা। আমার স্বামী যেমনই হোক, আমি আমার স্বামীর সাথে থাকবো। তোমার বাবা এই লোকটা কে ছিল? তোমার আব্বু ছিল। কি? তুমি কি শুনছো? আমি বইমেলা থেকে একটা বই নিয়ে আসছি। বিখ্যাত লেখক কি বলছে একটু দেখো। কি হয়েছে বলো? এই যে দেখো, বিখ্যাত লেখক কি লিখেছে। পুরুষদেরও কথা বলার অধিকার আছে। পুরুষদের যদি কথা বলার অধিকার থাকতো তাহলে লেখক বইতে এটা লিখে দিত না, মুখেই বলতো। আইসে বলতে যত সব। শুনছো? কি? কাজ করতে কি মেলা কষ্ট হচ্ছে? কাজ করতে মানুষের কষ্টই হয়। আচ্ছা, তোমার কাজ আমি করে দিতে পারি। একটা শর্ত আছে। কি সত্য? তুমি 20 বার বলবা কাঁচা কাপ পাকা কাপ। এটা কোনো ব্যাপারই না। কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ কাকা গাপ, কাঁচা গাপ। তুমি যে এত হাসতেছো, তোমার আমি একটা জিনিস বলতে পারবো বিশ্বাস, তুমি যদি সেটা বলো আমার কোনো কাজই তোমার করে দেওয়া লাগবে না, আমিই করবো। পাখি পাকা পেঁপে খায়, এটা বলো তো 20 বার। আচ্ছা, এটা কোন ব্যাপার? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা। বাবু শুনছো? আজকে না তোমাকে খুব সুন্দর লাগতেছে। ও রিয়েলি? থ্যাংক ইউ। শুধু তুমি যদি একটু কাবু হইতে না তাহলে খুব সুন্দর লাগতো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। ও তাই? তুমি যদি একটু মোটা হতে না তাহলে অনেক ভালো লাগতো, আরো সুন্দর লাগতো। এই শুনেছো? শোনো বাবু, প্রতি মাসের মতো আমাকে এ মাসেও কিছু টাকা ধার দাও না। আমার এ মাসে তো মাসের শেষ না, টাকা তো শেষ হয়ে গেছে। তুমি আমার কাছে টাকা চাচ্ছ? আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। প্রতি মাসের লাস্ট হইলে তুমি এসে বলো কি আমার কাছে টাকা দাও না, আমার কাছে টাকা দাও না, আমি তোমারে টাকা দিয়ে দিব। মাসে কয়টা টাকা আমাকে হাত খরচ দাও? মাত্র 1000 টাকা দাও। Oh my God. কোন বউ একে 1000 টাকা হাত খরচ দেয় আমারে বলো? তারপরে তুমি আমার কাছ থেকে 8000 টাকা দিছো, এই পর্যন্ত দাও না। এই যে প্রায় 6 মাস হতে যাচ্ছে, কবে দিও আমার 8000 টাকা? আগে 8000 টাকা চাইবা, তারপরে আমি তোমার টাকা দেবো, না হলে আর দিতে পারবো না। ঠিক আছে, আমি তোমার 8000 টাকা দিয়ে দিবানি, কিন্তু কিছু টাকা অন্তত আমার দাম দাও। না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। প্রতি মাসে মাসের লাস্ট হবে, আমি বলে কি টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা, আজকে তো তোমার বেতন দিয়ে দিয়েছে, তাহলে এই মাসের হাত খরচটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আগে তুমি বসো, আজকে তোমার সাথে একটা গেম খেলি। আচ্ছা ঠিক আছে। এই গ্লাস না সরায় যদি খাবারটা নিয়ে নিতে পারো তাহলে এই 500 টাকা তোমার। আচ্ছা ঠিক আছে, এই গ্লাস টোটালি না সরায় তুমি যদি এই খাবারটা নিতে পারো তাহলে এই 500 টাকা তোমার।
ওইটাই পারবো না, এটাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দরকার নেই তোমার। Huh? কি আমার সাথে চালাকি? ঠিক আছে, এই খাবারটা, এই গ্লাসটা যদি না সরায় নিতে পারো তাহলে এই 2000 টাকা তোমার। কি? সব নিয়েছে না, সব নিয়েছে না। আরে জানো আছে তোমার জন্য আমি অনেক স্পেশাল একটা খাবার বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি খাও, হ্যাঁ আমি একটু রান্না করে কাজ করি। শালার বেটা, আজকে খেয়ে বুঝবি কত ধানে কত চাল। আমারে রাগাইছিস না, রাগানোর ফল আজকে তুই টের পাবি। No, 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 no. এই তোমাকে কতবার বলছি বাজারটা তাড়াতাড়ি করে আনো, বাজারটা এখন করে আনোনি কেন? তুমি না আমার স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক একটু ভালোভাবে বলা যায় না? আমার সোনাটা, আমার দোষটা তুমি বোঝো না কেন? বাজারটা একটু তাড়াতাড়ি করে আনতে হয়, আমি একটু তাড়াতাড়ি রান্না করবো, কতবার বলতে হবে তোমাকে? এই না, বাজারটা একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো, যাও লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, আমি বুঝতে পারছি তোমার আর ডং করতে হবে না, আমি বুঝছি। এই আমার একটু কাপড় আয়রন করে দিবা? তুমি করো। এভাবে কি আয়রন করে? দেখো এভাবে করতে হয়। করো। হ্যালো, হ্যাঁ